আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো ব্লগটি শুরু করছি আমি সকাল থেকে। সকাল বাজে 8টা। আমি মাম্মামকে স্কুলে রেখে আসলাম। আসার পর আমি একটু চা বানিয়ে নিয়েছি। আমি আর আপনাদের ভাইয়া মিলে চা খাবো। প্রতিদিন আপনাদের ভাইয়াকে চা দিতেই হয়। আপনার ভাইয়া প্রতিদিন সকালে চা খায়, আমিও মাঝে মধ্যে খাই না। এখন প্রায় সময়ই খাওয়া হয়, অনেক সময় খাওয়া হয় না। এখন যে গরম, এখন তো অত চা খাওয়ার মুডও থাকে না, কিন্তু কি করার, হাজব্যান্ড যখন খাচ্ছে আমাকেও খেতে হয়, বানাতে হয়। এই জন্য ভাবলাম আমিও খেয়ে নেই। এখানে বিস্কিট নিয়ে নিয়েছি, নিয়ে দুজনে মিলে বসে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। এই সময়টুকু আমরা দুজনে একা সময় কাটাই। আর যখন মাম্মাম স্কুল থাকে না তখন মাম্মামও আমাদের সাথে বসে চা খায়। আর এখন যেহেতু মাম্মামের স্কুল আছে এই জন্য তো মাম্মাম খেতে পারছে না। এই তো আমাদের চা খাওয়া শেষ করে আপনাদের ভাইয়া ফ্রেশ হচ্ছে, আর এদিকে আমি আমাদের বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা আগোছালো থাকলে ভালো লাগে না, নিজের কাছেই কেমন যেন ভালো লাগে না, এই জন্য। আর এদিকে বিছানার চাদরটা আমি উঠিয়ে আবার ঝেড়ে পেরে দিয়েছি। আর এদিকে আমি জানালা খুলে দিলাম, সাথে পর্দাটাও খুলে দিলাম, না হলে ঘরের মধ্যে আলো বাতাস আসে না। আর এদিকে আপনাদের ভাইয়ার জন্য সকালের নাস্তা তৈরি করব। এখানে আমি আটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে হালকা হালকা করে পানি দিয়ে এটা আমি মেখে নেব। এই তো আমার মেখে নেওয়া শেষ। এখন আমি পরোটা বানিয়ে নেব। এই তো যদিও আমি ভালোভাবে বানাতে পারি না, রুটিও বানাতে পারি না, পরোটাও বানাতে পারি না, তারপরেও যেরকম হয়েছে মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। আপনাদের কাছে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। এই তো পরোটাগুলো আমি এখন ভেজে নেব। আর কালকে রাত্রের ডাউল ছিল, সেটা দিয়ে আজকে সকালের নাস্তা করে নেব। এই তো আপনাদের ভাইয়ার নাস্তা রেডি হয়ে গেছে। এখন আপনাদের ভাইয়াকে আমি খেতে দেব। আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে যাবে, আর আমি যাব মাম্মামকে স্কুল থেকে আনতে। আমাদের নাস্তা এখনও বানালাম না, কারণ মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে তারপর নাস্তা বানাবো, তারপরে খাবো। এই তো এরপর নাস্তা খাওয়া শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্না করব, এই জন্য যে পটল আলু ভাজি করব আর মুরগির মাংস রান্না করব। এখানে সব কাটাকুটা শেষ করে নিয়েছি, এখন শুধু রান্না করব। এই তো এখানে সব কিছুই বের করে নিয়েছি, মশলাও বের করে নিয়েছি। এই তো এখানে উঠিয়ে দেবো এখন।
এদিকে রান্না উঠিয়ে দিয়ে ভাবছিলাম কালকে রাত্রে আপনাদের ভাইয়া তরমুজ এনেছিল, সেটা ফ্রিজে রেখেছিলাম, একটু ঠান্ডা হয়েছে, ভাবলাম রান্না করব আর এখন একটু তরমুজটা খাই, কারণ মাম্মাম যেহেতু খায় না আমি একাই খাচ্ছি, আর যেটুকু থাকবে আপনাদের ভাইয়ার জন্য রেখে দেবো, দুপুরে যখন আপনাদের ভাইয়া লাঞ্চ করতে আসবে তখন খাবে। টিভির সাউন্ড কমান লাগবে ভিডিও। তো এদিকে আপনাদের ভাইয়াও চলে এসেছে, এখন আমরা খেতে বসে গেছি, মাম্মামের খাওয়া শেষ, এখন আমি আর আপনাদের ভাইয়া খাবো। আর আজকের ব্লগটি আর বেশি বড় করব না, আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।